ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে আমরা যারা কাজ করি তারা সবাই কম বেশি আরসিসিবি এই শব্দটির সাথে পরিচিত, কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে থাকছে এই ডিভাইসটি কিভাবে কাজ করে, অর্থাৎ এই ডিভাইসটির ওয়ার্কিং প্রিন্সিপাল কি বা কোন মূলনীতির উপর ভিত্তি করে এই ডিভাইসটি কাজ করে, সেটি আজকের আলোচনার বিষয়। চলুন তাহলে সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় চলে যাই। আলোচনার মূল পর্বে সবাইকে স্বাগতম। চিত্রে দুটি সিম্বল দেখতে পাচ্ছি, একটি আরসিসিবি, অপরটি আরসিবিও, যাদের ফুল ফর্ম নিচে দেখানো হয়েছে, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। মূল অক্ষরগুলোকে এখানে বোল্ড করে লাল কালার দিয়ে এখানে নির্দেশ করানো হয়েছে। ঠিক একইভাবে আরসিবিও এর ফুল ফর্ম হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। দুটো ডিভাইসের নাম থেকেই আমরা এদের কার্যপদ্ধতির মধ্যে যে মৌলিক পার্থক্যটুকু আছে সেটা অনুমান করতে পারছি। তারপরেও আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানে দেখা যাচ্ছে যে ওভার কারেন্ট প্রোটেকশন অর্থাৎ আরসিবিওতে অতিরিক্ত একটি অপশন অ্যাড হয়েছে, যেটি হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন, যা কিনা আরসিসিবিতে নেই। অর্থাৎ আরসিসিবি যে কাজটি করতে পারে, আরসিবিও সেই কাজটি সহ অতিরিক্ত আরও একটি কাজ করতে পারে, যেটি হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন। অর্থাৎ আরসিসিবি ওভার কারেন্ট প্রোটেকশন প্রদান করতে পারে না, আরসিবিও ওভার কারেন্ট প্রোটেকশন প্রদান করতে পারে। তাহলে এ থেকে এটা বোঝা যাচ্ছে যে আরসিসিবি সিস্টেমে ওভার কারেন্ট জনিত ফল্ট হলে সিস্টেমকে বন্ধ করতে পারবে না, কিন্তু আরসিবিও সেটি করতে পারবে। অর্থাৎ ওভার কারেন্ট হলে বা শর্ট সার্কিট হলে আরসিবিও সিস্টেমকে অফ করতে পারবে। তবে মূল কাজটি আরসিবিও অবশ্যই সেটি করছে, ইন অ্যাডিশন ওভার কারেন্ট প্রোটেকশনটি প্রদান করছে। তাহলে আরসিসিবি কি কাজ করছে এটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আরসিবিও কি কাজ করছে তাও আমরা বুঝতে পারবো। পাশাপাশি আরসিবিও ওভার কারেন্ট প্রোটেকশনটিও প্রদান করে থাকে। তো সেক্ষেত্রে এই দুটো সিম্বল চিত্রের মধ্যে কিছু পার্থক্য আছে, যে পার্থক্যটা শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ। আমি বক্স করে দেখাচ্ছি, লাল বক্সের মধ্যে দেখতে পাবেন যে এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ, যে অংশটুকু আরসিসিবিতে নেই। আরসিসিবিতে দেখা যাচ্ছে লাইন ইন হয়েছে এবং একটি সুইচ, জাস্ট একটি সুইচ অন এবং অফের মাধ্যমে আউটপুটের লোডকে অন অফ করা হয়েছে। কিন্তু আরসিবিওতে দেখা যাচ্ছে এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে বা একটি কন্টাক্ট, ওপেন কন্টাক্ট ব্যবহার করা হয়েছে, যেটি সিস্টেমের ফল্টজনিত কারণে ওপেন হবে, নর্মাল অবস্থা ক্লোজ থাকবে। কিন্তু এই অংশটুকু দ্বারা আমরা কি বুঝি? এই অংশটুকু দ্বারা ওভার কারেন্ট প্রোটেকশন নির্দেশ করে, অর্থাৎ এই ডিভাইসটি ওভার কারেন্ট জনিত প্রোটেকশন প্রদান করতে পারবে। তাহলে এই সিম্বল দেখেই আমরা বুঝতে পারবো কোনটি আরসিসিবি কোনটি আরসিবিও। তাহলে বোঝার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সিম্বলের মধ্যে এই অংশটুকু নেই, অর্থাৎ এই ওভার কারেন্ট প্রোটেকশন অংশটুকু নেই, সেটা হচ্ছে আরসিসিবি। আর যেই সিম্বলের মধ্যে এই ওভার কারেন্ট প্রোটেকশনের এই অংশটুকু দেখতে পাবো সেটি হচ্ছে আরসিবিও। তাহলে আমরা পাশাপাশি দুটো সিম্বল চিত্র থেকে এটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কোনটা আরসিসিবি এবং কোনটা আরসিবিও। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে একটি আরসিসিবি এবং একটি আরসিবিও এর ফিজিক্যাল চিত্র দেখানো হলো, অর্থাৎ একটি আরসিসিবি দেখতে কেমন হয় এবং একটি আরসিবিও দেখতে কেমন হয় সেটা বোঝানোর জন্যই আমি এখানে পাশাপাশি দুটো চিত্রকে ব্যবহার করেছি। তবে আরসিসিবি এর মূল ফাংশনটা কি সেটি আমরা আলোচনার একটু পরে করব, কারণ সেখানে বিস্তারিত আলোচনা করতে হবে, সে অপেক্ষায় আছি। সে আলোচনা থেকেই আমরা জানবো যে আরসিসিবি আসলে কিভাবে কাজ করে এবং কি কাজ করে। এই পেজ থেকে আমরা আরসিসিবি এবং আরসিবিও এর ফিজিক্যাল চিত্র থেকে দেখতে পাচ্ছি, এখানে এর সিম্বল চিত্র দেখানো হয়েছে এবং এই পাশে আরসিবিও এর সিম্বল চিত্র দেখানো হয়েছে। যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই একটা অংশ, এর মধ্যে এই যে ছোট অংশটুকু দেখা যাচ্ছে নিচের দিকে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওভার কারেন্ট প্রোটেকশন নির্দেশ করছে, অর্থাৎ এই ডিভাইসটি ওভার কারেন্ট প্রোটেকশন প্রদান করতে পারবে। অতএব এটি আরসিবিও, নট আরসিসিবি।
তাহলে ফিজিক্যালি আমরা দেখেই যাতে বুঝতে পারি যে কোনটি আরসিসিবি এবং কোনটি আরসিবিও। এখানে কিছু একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে। এই ডিভাইসের সম্মুখভাগে অনেক টেকনিক্যাল ডাটা আছে, এ বিষয় নিয়ে এখন বিস্তারিত বলতে গেলে মূল আলোচনাটাই দীর্ঘায়িত হয়ে যাবে, তাই এ বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকে আমরা এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। এখানে দেখানো হচ্ছে IN = 30 মিলি এম্পিয়ার, অর্থাৎ এখানে আরসিসিবির যে ফাংশনটি আছে সে ফাংশনটি 30 মিলি এম্পিয়ার ক্রস করলে এই সিস্টেমটি অপারেট করবে। এখন এই 30 মিলি এম্পিয়ারটা কি সেটা আমরা আমাদের পরবর্তী আলোচনায় বুঝতে পারবো। এই রেটিংগুলো 30 মিলি এম্পিয়ার হতে পারে, 10 মিলি এম্পিয়ার হতে পারে, 50 মিলি এম্পিয়ার হতে পারে, 300 মিলি এম্পিয়ারও হতে পারে। তবে এটি এই ব্রেকারের কন্টাক্ট রেটিং নয়, এটি লিকেজ কারেন্ট রেটিং, আমরা পরের আলোচনা থেকেই শিখব। তো এবং এটি অপারেশন করবে 0.1 সেকেন্ডের কম সময়, অর্থাৎ টাইম লেস দ্যান অর ইকুয়াল 0.1 সেকেন্ড, অর্থাৎ 100 মিলি সেকেন্ড। এবার আমরা আরসিসিবি এর ফাংশন কিভাবে করে এবং কি ফাংশন করে সে বিষয়ে আলোচনা করার জন্য পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানেই মূলত একটি আরসিসিবি এর ফাংশনাল ডায়াগ্রাম দেখানো হলো। এই গ্রিন বক্সের মধ্যে যে অংশটুকু দেখা যাচ্ছে এটুকুই হচ্ছে একটি আরসিসিবির ইন্টারনাল কনস্ট্রাকশন। বাঁ পাশে সাপ্লাই ইন দেখানো হয়েছে, যেখানে একটি ফেজ এবং একটি নিউট্রাল ইনপুট করানো হয়েছে, এবং ডান পাশ থেকে একটি ফেজ এবং একটি নিউট্রাল লাইন লোডে সরবরাহ করা হয়েছে। এই অংশে আমরা একটি ট্রান্সফরমারের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। এটি মূলত একটা ডিফারেন্সিয়াল কারেন্ট সিটি, অর্থাৎ ডিফারেন্সিয়াল কারেন্ট ট্রান্সফরমার। এর মধ্যে 3টি ওয়াইন্ডিং আছে। এর একটি দিয়ে সার্কিটে ইনকামিং কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই কয়েলটির মধ্যে দিয়ে লোডে কারেন্ট প্রবাহিত হবে। মূল কথা হলো লোডে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তার পুরোটাই এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে আসবে, এবং লোড হয়ে কারেন্ট তার নির্ধারিত কাজ শেষ করে যখন ফিরে যাবে নিউট্রাল দিয়ে বা রিটার্ন পাথ দিয়ে, তখন এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়েই যাবে পুরো কারেন্টটুকু, অর্থাৎ যে কারেন্টটুকু আগত কারেন্ট যা এই ওয়াইন্ডিং দিয়ে এসেছিল, এবং সেই পরিমাণ কারেন্ট তার ফাংশন সম্পন্ন করার পরে নির্গত হয়ে যাবে পুরোটাই এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে। তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আসলো এবং এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট সোর্সে ফিরে গেল সেটি সমান, অর্থাৎ আই ইন এবং আই আউট। এখানে আউট বলতে রিটার্ন কারেন্ট বোঝানো হয়েছে। আই ইন = আই আউট = নর্মাল অপারেশন। অর্থাৎ এই কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট বা রিটার্ন কারেন্ট যদি সমান হয় তবেই এই সিস্টেমটি বা এই ডিভাইসটি তার নর্মাল অপারেশন করবে। তাহলে কেন করবে এবং কিভাবে করবে সেই বিষয়টি নিয়ে এখন বিস্তারিত আলোচনা। এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এই ওয়াইন্ডিং এ একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যা এই কোর ম্যাটেরিয়ালস এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এবং ওই একই পরিমাণ কারেন্ট যখন ফিরে যাবে তখন এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যা কিনা এই প্রথম ওয়াইন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ডের বিপরীতমুখী বা ম্যাগনিটিউডের বিপরীতমুখী। তাহলে এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ঠিক বিপরীতমুখী কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে ওই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে একটি ম্যাগনেটিক ফিল্ড অন্য ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল করে দিল। তাহলে দেখা যাচ্ছে যে এই আগত কারেন্ট দ্বারা তৈরিকৃত ম্যাগনেটিক ফিল্ড নির্গত কারেন্ট দ্বারা তৈরি ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ 0, অর্থাৎ ম্যাগনেটিক রেজাল্ট্যান্ট অফ ম্যাগনেটিক ফিল্ড = 0। যদি তাই হয় তাহলে এখানে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড অবশিষ্ট থাকে না। ফলে এই তৃতীয় যে কয়েলটি আছে এই কয়েলটির মধ্যে কোনো প্রকার ভোল্টেজ ইনডিউসড হবে না, অর্থাৎ যেহেতু এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই সেহেতু এখানে কোনো ইনডিউসড ভোল্টেজও নেই। আমরা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক নীতি থেকে জানতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডটা অবশ্যই জরুরি যখন কোনো ওয়াইন্ডিং এর মধ্যে ভোল্টেজ ইনডিউসড হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ছাড়া কখনোই ভোল্টেজ ইনডিউসড হবে না। আর যেহেতু আগত কারেন্ট নির্গত কারেন্ট দ্বারা ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এখানে ম্যাগনেটিক ফিল্ড রেজাল্ট্যান্ট 0, অতএব এখানে কোনো প্রকার ভোল্টেজ ইনডিউস হচ্ছে না। এখন যদি কোনো কারণে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান না হয়, অর্থাৎ এই পথ দিয়ে যে পরিমাণ কারেন্ট লোডে এসছে সেই পরিমাণ কারেন্ট সোর্সে ফিরে যায়নি, অন্য কোনো পথ দিয়ে বা অন্য কোনো ওয়ে দিয়ে অন্য কোনো সেকশনে চলে গেছে, তাহলে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মধ্যে একটি ব্যবধান তৈরি হবে, অর্থাৎ এই দুটো কারেন্টের ম্যাগনিটিউড আনইকুয়াল হবে। ফলে এখানে কিছু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই তৃতীয় ওয়াইন্ডিং এ একটি ভোল্টেজ ইনডিউসড হবে, এবং এই ভোল্টেজ ইনডিউসডের পরিমাণটা এই দুই ম্যাগনিটিউডের পার্থক্যের সাথে সমান। এই আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের পরিমাণের পার্থক্য যত বৃদ্ধি পাবে
এই তৃতীয় ওয়াইন্ডিং এর ইনডিউস ভোল্টেজের পরিমাণ তত বৃদ্ধি পাবে এবং এটা একটা পর্যায়ে বৃদ্ধি পেলে এই ট্রিপ কয়েলকে অ্যাক্টিভ করবে এবং ট্রিপ কয়েল এই সুইচগুলোকে বা এই কন্ট্যাক্টগুলোকে ওপেন করে দেবে। অর্থাৎ এই আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যে ব্যবধান সেটি বৃদ্ধি পেয়ে একটা প্রিসেট ভ্যালুকে অতিক্রান্ত করলেই এই ওয়াইন্ডিংয়ে একটি এনাফ ভোল্টেজ তৈরি হবে যা ট্রিপ কয়েলকে অপারেট করতে পারে এবং ট্রিপ কয়েল সিস্টেমের সুইচকে অপারেট করতে পারে, ফলে সিস্টেমটি সোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে লোডকে সোর্স থেকে আলাদা করে দেয়। এই বিষয়টাকে একটু ক্লিয়ার বোঝার জন্য আরও একটি চিত্রের সাহায্য নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক ব্যক্তি কোনো কারণে এই লাইভ লাইন বা ফেজ লাইনটা দ্বারা ইলেকট্রিফাইড হলো, তাহলে তার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এটি গ্রাউন্ডে চলে গেল। যে পরিমাণ কারেন্ট আগত হয়েছে সেই পরিমাণ কারেন্ট সোর্সে রিটার্ন করেনি বা নির্গত হয়ে ফিরে যায়নি। তাহলে এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ কারেন্ট এই ব্যক্তির শরীর দিয়ে গ্রাউন্ডে প্রবাহিত হয়েছে, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট গ্রাউন্ডে প্রবাহিত হয়েছে সেই পরিমাণ কারেন্ট সোর্সে ফিরে যায়নি। ফলে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মধ্যে একটি ব্যবধান তৈরি হয়েছে, ফলে এই ওয়াইন্ডিং এর মধ্যে একটি ভোল্টেজ ইনডিউস হয়েছে যা কিনা এই ট্রিপ কয়েলকে অ্যাক্টিভ করেছে এবং ট্রিপ কয়েল সিস্টেমকে অফ করে দিয়ে লোডকে সোর্স থেকে বিচ্ছিন্ন করেছে। তাহলে এই ব্যক্তির মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো সেটি হচ্ছে এখন আলোচনার বিষয়। আর এটি হলো এই আরসিসিবি এর রেটিং। অর্থাৎ আরসিসিবি এর রেটিং যদি 10 মিলি অ্যাম্পিয়ার লেখা থাকে তা দ্বারা আমরা বুঝবো এই আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মধ্যে পার্থক্য যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয়, অর্থাৎ ওই 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই ব্যক্তির শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবেই এই ট্রিপিং সিস্টেমটি অ্যাক্টিভ হয়ে লোডকে সোর্স থেকে বিচ্ছিন্ন করবে। তাহলে দেখা যাচ্ছে যে কেউ যদি তড়িতাহত হয়ে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট তার শরীর দিয়ে প্রবাহিত হয়, তাহলে যেই আরসিসিবি এর রেটিং 10 মিলি অ্যাম্পিয়ার লেখা আছে সেই আরসিসিবিটি 0.1 সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে ট্রিপ করবে, যেই সময়টা আমরা এর পূর্ববর্তী চিত্র থেকে দেখিয়েছিলাম। তাহলে যদি কোনো একটি আরসিসিবি রেটিং 30 মিলি অ্যাম্পিয়ার লেখা থাকে তাহলে সে 30 মিলি অ্যাম্পিয়ার অতিক্রম করলে, অর্থাৎ 30 মিলি অ্যাম্পিয়ার অতিক্রম করা বলতে বোঝানো হয়েছে যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মধ্যে ব্যবধান যদি 30 মিলি অ্যাম্পিয়ার অথবা তার বেশি হয় তবেই এই সিস্টেমটি অ্যাক্টিভ হবে। ঠিক একইভাবে কোনো আরসিসিবির বডিতে যেই পরিমাণ রেটিং বলা থাকবে ওই আরসিসিবি এর এই তৃতীয় কয়েল এবং ট্রিপ মেকানিজমটি ঠিক তত মিলি অ্যাম্পিয়ার অতিক্রান্ত হওয়ার পরেই অপারেশন করবে যত মিলি অ্যাম্পিয়ারের কথা উক্ত আরসিসিবি এর ফ্রন্ট সাইডে লেখা থাকবে। তাহলে বন্ধুরা এই চিত্র থেকে আমরা দেখতে পেলাম একটি আরসিসিবি এর অপারেশন কিভাবে করে, অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। এটি মূলত একটি ডিফারেন্সিয়াল কারেন্ট ট্রান্সফরমার এবং এই ডিফারেন্সিয়াল কারেন্ট ট্রান্সফরমারের এই মেথডটিকে কাজে লাগিয়েই আরসিসিবির অপারেশন সম্পন্ন করে থাকে। বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ এই আলোচনা শোনার জন্য ধন্যবাদ। এই আলোচনা থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখবেন। কথা হবে আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।